বন্ধুরা, আমরা যখন ভিডিও আপলোড করি সেখানে কিন্তু তিনটি অপশন রয়েছে। আমরা কোন কোন অপশন থেকে ভিডিও আপলোড করার মাধ্যমটি বেছে নেব এটি আমরা জানব। প্রথমে আমরা ক্রিয়েটর স্টুডিও, তারপরে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইটি অ্যাপ্লিকেশন অ্যাপ, তারপরে আমরা পেয়ে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশন। এই তিনটি সেকশন থেকেই কিন্তু ভিডিও আপলোড করা যায়। কিন্তু বন্ধুরা, এখানে যদি আমরা লক্ষ্য করি বিষয়টিকে, ওয়াইটি স্টুডিও যখন আমরা ওপেন করব তখনই কিন্তু সেখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা ভিডিও আপলোড করতে পারি। কিন্তু একটি ভিডিও আপলোড করার সঠিক যে নিয়মগুলি রয়েছে সেই সেকশন থেকে কিন্তু পাওয়া যাবে না। কিন্তু সেখান থেকে যদি আমরা আপলোড করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমরা শুধুমাত্র ভিডিও টাইটেল দিতে পারবো, ডেসক্রিপশন দিতে পারবো, ট্যাগও দিতে পারবো, থাম্বনেলও দিতে পারবো, কিন্তু সেখানে এন্ড স্ক্রিন দিতে পারবো না, এবং কার্ডে যে লিঙ্ক এবং ভিডিও অ্যাড করার সেই সেকশনগুলি কিন্তু আমরা এখানে পাবো না। তাহলে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আমাদের ভিডিও আপলোড করার মাধ্যম হয়ে থাকে তাহলে এই সেকশনগুলো কেন নেই? আসলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ক্রিয়েটরদের কাছে কেন এনে দেওয়া হয়েছে, এটির বিশেষ কারণ কি? বন্ধুরা, আমরা যখনই একটি ভিডিও পাবলিশ করি সেই পাবলিশিং ভিডিওটি ট্র্যাক করতে কিন্তু ওয়াইটি ক্রিয়েটর স্টুডিও সাইটে যেতে হয়। সেখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং আমরা যদি এটি অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে অ্যাপটি ওপেন করি সেক্ষেত্রে আমরা ইজিলি ভিডিও ট্র্যাক করতে পারবো আমার ভিডিও বর্তমান গতিবিধি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে কিন্তু সম্পূর্ণ গতিবিধি ট্র্যাক করা যায়, কোন পরিস্থিতিতে আছে এবং কোন পরিস্থিতিতে যেতে পারে, এবং আমার ভিডিওটি কেমন তৈরি হয়েছে, এভাবে করে বিস্তারিত আমরা সেখান থেকে জানতে পারি। পাশাপাশি যদি আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে সেখান থেকে ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো একই পরিস্থিতি। আমরা সব সেকশন কিন্তু সেখানেও পাচ্ছি না। শুধুমাত্র শর্ট ভিডিও যদি আমরা আপলোড করি সেক্ষেত্রে একটি সেকশনই যথেষ্ট, ওখানে আর অন্য কিছু প্রয়োজন হয় না বলে শুধু শর্টটি মাত্র ওখান থেকে আপলোড করলে হয়ে যায়। কিন্তু আমরা যদি মনে করি একটি লং ভিডিও সেখান থেকে আপলোড করবো, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে সমস্যা তৈরি হবে। এবার যদি আপনি মনে করেন এই সমস্যাগুলি সমস্যা নয়, সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি আলাদা। কিন্তু প্রকৃতপক্ষে যে নিয়ম রয়েছে সেই নিয়ম কিন্তু ক্রিয়েটর স্টুডিও থেকেই ভিডিও আপলোড করতে হবে। বন্ধুরা, আমরা যদি ক্রোম ব্রাউজার ওপেন করে সেখান থেকে ক্রিয়েটর স্টুডিও ওপেন করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের যে জিমেল অ্যাকাউন্টে চ্যানেল খোলা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে আমাদের ক্রোম ব্রাউজারে লগ ইন করার চেষ্টা করব। তারপরে আমরা সেখান থেকে ক্রিয়েটর স্টুডিও ওপেন করব, এবং সেখান থেকে যদি আমরা ভিডিও আপলোড করি আমরা কিন্তু সমস্ত সেকশনগুলি খুঁজে পাবো একসাথে। তো বন্ধুরা, আশা করি মূল বিষয়টি বোঝাতে পারলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।